পরিচালনায় আছে নুরুল আমিন। নুরু আমার অত্যন্ত স্নেহের, ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে পাশ করেছি। আমি ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রথম ছাত্র ছিলাম। সবক 3 প্রতিষ্ঠানের সবক ছিলাম আমি, নরসিংদী জামিয়া, তামিরুল মিল্লাত আর হলো ইসলামী বিশ্ববিদ্যালয়, আর ঢাকা ভার্সিটিতেও ছিলাম আমি। এই মাহফিলটা কষ্ট করেছেন 3 জন লোক স্থানীয়ভাবে, সবাই কষ্ট করেছেন, তবে 3 জন লোকের কথা আমাকে বারবার করে নুরু বলেছে, অন্যরা বলেছে, সালাম হুজুর বলেছেন, সাইফুদ্দিন, সাইফুল ইসলাম, এরপরে মুরাদ, আর হলো আমাদের আনোয়ার চেয়ারম্যান। আনোয়ার চেয়ারম্যান হলো আবার এই যে সুন্দর মুখ, ওই যে মুখ ঢেকে রাখছে যাতে নজর না লাগে। ও দাদা নাতি, দাদাও সুন্দর, নাতিও সুন্দর। দাদা বেশি খায়, বেশি বড় হয়ে গেছে। আর আপনারা যারা এসেছেন, আপনারা সবচেয়ে সুন্দর মানুষ। যারা এখনো আসতে পারেনি, আসছেন চারিদিক থেকে। এই মাঠে তো জায়গা হবে না, অলরেডি ভরে গেছে আপনাদের এই প্যান্ডেল। এটাই হলো কোরআনের বরকত। কেউ কোটি টাকা দিয়ে মানুষ আনতে পারে না, আর কোরআনের বাগানে আল্লাহর কোরআনের প্রেমিকেরা পোকের মতো ছুটে আসে। কোনো মাইকিং নাই, কোনো পোস্টারিং নাই। এবার এরকম 10টা মাহফিল করেছি, কিন্তু জায়গা নাই, মাইকিংও নাই, পোস্টারিংও নাই, কিচ্ছু নাই। মসজিদের ভিতরে দিছে, মসজিদের বাহিরে 2 লাখ 1.5 লাখ লোক চারিদিকে বসে আছে, কোনো স্ক্রিন নাই। এটাই হলো কোরআনের বরকত। আল্লাহ এই বরকত অনুযায়ী চলার তৌফিক দান করেন। এখানে অনেক স্যাররা আছেন, আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম। অনেক ওলামা হযরত আছেন, মসজিদের আইমে কেরাম আছেন। আপনারা বিভিন্ন পেশায় জড়িত, আবাল বৃদ্ধা বনিতা, সবচেয়ে বেশি এসেছেন খেটে খাওয়া মানুষ, যাদের দাম আল্লাহর কাছে সবচেয়ে বেশি। যারা পরিশ্রম করে খায় এরা আল্লাহর ওলি, যারা বসে বসে খায় এরা আল্লাহর দুশমন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কাসিবু হাবিবুল্লাহ আল কাসিবু আদুউল্লাহ। যারা পরিশ্রম করে খায় এরা আল্লাহর ওলি হয়ে যায়। এই জুমার সূরাতে আল্লাহ এই পরিশ্রমী লোকদের কথা বলেছেন। আপনারা যারা এসেছেন, আমার অনেক মায়েরা এসেছেন, বোনেরা এসেছেন, আল্লাহ সকল মা বোনদেরকে মা আয়েশা, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার মতো কবুল করুন। আপনারা যারা এসেছেন আল্লাহ মাসুম করে এখান থেকে তুলে দিন। আমি আজকে আপনাদের সামনে জুমার আহমিয়াত নিয়ে কিছু কথা বলবো। ফার্স্টলি, জুমাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5টা আমল করতেন। কয়টা? 5টা। জুমার আগের রাতে তিনি নখগুলো কাটতেন, বগলের পশম সাফ করতেন, আরো বিভিন্ন জায়গার পশম সাফ করতেন, মোষ খাটো করতেন, দাঁত মাজতেন খুব বেশি। জুমার দিন অন্য সময় 5 বার মাজতেন, জুমার দিন কমসে কম 7-8 বার মাজতেন। আর রমজানে সবচেয়ে বেশি মাজতেন। জিবরাইল আমিন আসার আগ পর্যন্ত তিনি দাঁত মাজতেই থাকতেন, কারণ এটা হলো কথা বলার মাধ্যম। এটা যদি দুর্গন্ধযুক্ত হয়ে যায় আরেকজনের কষ্ট হবে। এই জন্য পেঁয়াজ খেয়ে একজন মসজিদে গিয়েছেন, রাসূল বলেছেন, অর্মিহীন, তার হাত ধরে মসজিদের বাইরে নিক্ষেপ করো। আর যদি বিড়ি খেয়ে যান তাহলে তো বোধহয় ফেরেশতারা আদরই করে দিবেন। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। কোন দুর্গন্ধের সাথে ইসলামের কোনো সম্পর্ক, সব দুর্গন্ধ এসেছে জাহান্নাম থেকে। রাসূলের সহিহ হাদিস, সব সুগন্ধ এসেছে জান্নাত থেকে। কোন দুর্গন্ধের সাথে মুমিনের কোনো সম্পর্ক নাই। ভারতের একজন বিচারপতি মসজিদে গিয়ে পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। তিনাকে জিজ্ঞেস করা হলো, আপ কেউ কালেমা পড় লিয়া, क्या अलामत ने आपको ताज्जुब कर दिया, आपने कलमा पढ़ा, আপনি কালেমা পড়লেন কেন? আপনি একজন হিন্দু বিচারপতি। তিনি বলেছেন, मैं ढूंढ रहा था पूरा भारत को, बहुत पुरानी मस्जिद में मैं गया हूं, कहीं भी मस्जिद नहीं मिला जिसमें सुगंध, जिसमें खुशबू नहीं था। আমি যত পুরানো মসজিদ, যত ভাঙা মসজিদে গিয়েছি, সুঘ্রাণে মসজিদটা ভরপুর পেয়েছি। আর দুনিয়ার অন্য যত ধর্মীয় উপাসনালয়ে গিয়েছি, দুর্গন্ধে ভরপুর পেয়েছি। এই জন্য আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। আমাদের যত পুরানো মসজিদ তত বরকত বেশি। সবচেয়ে পুরানো মসজিদ কাবা, একবার সেজদা দিলে 1 লক্ষ সেজদার সওয়াব আমলনামায় উঠে যায়। একবার সেখানে আল্লাহু আকবার বললে 1 লক্ষ বার আল্লাহু আকবার বলার সওয়াব আমলনামায় উঠে যায়। এজন্য কাবার আযান শুনবেন, ভুলে কখনো কাবার দিকে পিঠ করে বসবেন না, কাবার দিকে থুতু ফেলবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা কাবার দিকে থুতু ফেলে
কিয়ামতের ময়দানে এই থুতুগুলো তাদের দুই ভুরুর মধ্যখানে আল্লাহ জমা করে দিবে। কাবার থেকে সবসময় একটা নূর আসতে থাকে, সব সময় একটা নূর আসতে থাকে। কাবার দিকে তাকালেই সগীরা গুনাহগুলো ঝরে যেতে থাকে। তবে আপনার শর্ত হলো ঈমান লাগবে। কি লাগবে? ঈমান লাগবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। তাহলে আমরা জুমার দিন নখগুলো কাটবো, মুছগুলো ছাড়বো, চুলগুলোকে সুন্দর করে রাখবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উতরুকুহু কুল্লা উহলিকুহু কুল্লা। যদি চুল কাটো সব সমান ভাবে কাটো, যদি রাখো সমান ভাবে রাখো। এক সাইড ছাঁচে আরেক সাইড লম্বা করে রাখা কুত্তার লেজের মতো, এটা হারাম। এখন এটা আছে না নাই? চারিদিকে ছাইছা, মধ্যখানে কিসে? উটের বাক্স, স্টুডিয়াম। এটা ভালো নাম দিয়েছে। ওই যে খড়কুটা যে জমায়, ওই যে এটার নাম কি? পাড়া না? এই খেরের পাড়া, এই খেরের পাড়ার মতো করে রাখে, চারিদিকে কামায়া মধ্যখানে। আবার এক সাইড কামায়, এক সাইড রেখে দেয়। এটা শরীরের জন্য ক্ষতি। এদের যে কোনো সময় স্ট্রোক করতে পারে মাথায়, নার্ভিক্যাল ক্ষতি হয়ে যায়। প্রতিটি চুলের সাথে নার্ভের সম্পর্ক, এই জন্য চুলকে টেনে উঠানো নিষেধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোজগুলো পুরো ছাঁচে ফেলতেন না, মাথা ছেঁচেছেন জীবনে একবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যারা রেগুলার মাথা চাচি, এটা সহিহ সুন্নাত দ্বারা স্বীকৃত নয়। অনেকে বলে এটা আলীর সুন্নাত। না, আলী রাদিয়াল্লাহু আনহু কখনো রেগুলার মাথা চাচতেন না। তিনি চুলের সাথে দুশমনই ছিল তিনার, কিন্তু রেগুলার মাথা চাচাকে নিষেধ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এতে নার্ভের ক্ষতি হয়। সকল নবী আলাইহিস সালাম চুল বড় রাখতেন। তিনটা কায়দায় চুল রাখতেন: লিম্মা, জিম্মা, অপরা। লিম্মা, জিম্মা, অপরা। লিম্মাটা ম্যাক্সিমাম রাখতেন। যেমন ঈসা আলাইহিস সালামের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফে বর্ণনায় বলছেন, সায়াকুন আহসানাল লিমাম আলা রাসিহি। এই ঘাড়ের উপরে একটা গটলি আছে দেখবেন, গোল, এটার নাম হলো মেনকাব, আছে না? গোল, এই পর্যন্ত হলো লিম্মা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পর্যন্ত চুল রাখতেন। শামাইলে তিরমিজি, আল্লামা তিরমিজি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাড়ের উপরে যখন চুলগুলো বাঁকা হয়ে থাকতো, মনে হতো কালো গোলাপ ফুটে আছে। চুলে তেল দিতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা শ্যাম্পু দেই, শ্যাম্পু যারা দেন ব্রেনেরও ক্ষতি, চুলেরও ক্ষতি। টাকের জন্য খুব সুবিধা। রেগুলার শ্যাম্পু দিবেন, মিস্টার টাক এসে আপনার মাথায় উঠবে, চুল বিদায় হয়ে যাবে। তেল দিতেন, সরিষার তেল এবং অলিভ, জৈতুন। জৈতুনকে রাসূল খেতেন, দিতেন, শরীরে মাখতেন, আর বলতেন এটা করো, এটার ভিতরে আল্লাহ বরকত ঢেলে দিয়েছে। জৈতুন শরীরটাকে ভালো রাখে। আজকের মেডিকেল সায়েন্স বলছে নরমাল তেলের রিসাইকেলিং হলো 60 থেকে 80 বার, আর জৈতুনের রিসাইকেলিং হলো 300 থেকে 350 বার। এটা শরীরে ঘুরে, রোগ এমনি ভালো হয়ে যায়। একজন অ্যাথলেটিক খুব জোরে দৌড়ালে যেরকম শরীরের রক্তগুলো সার্কুলেট হয়, এরকম জৈতুন আপনার ভিতরে সার্কুলেট হতে থাকে। অলিভ, যাদের কোমর ব্যথা, গিরা ব্যথা, হাঁটু ব্যথা, জৈতুনের তেল মুখে দিয়ে খেয়ে ফেলবেন, বাস হাঁটু ব্যথা ভালো হয়ে যাবে। ভিতরে যত কোষ্ঠকাঠিন্যতা আছে, প্রেসারের রোগী, এই যে প্রেসারের রোগী, এই যে মিস্টার প্রেসার লয়ে রয়েছে, শুয়ে রয়েছে। সালাম, আমাদের সালাম ওস্তাদ সালাম ভাই যদিও আমার অনেক পরে কামেল পাস করেছেন, কিন্তু ওস্তাদি করতেছেন অনেক ছোটবেলা থেকে। আমি অল্প বয়সে কামেল হয়ে গেছিল আমার, এই জন্য আপনারা টেরও করতে পারবেন না আমি কোন সময় কামেল পাস করেছি। এগুলো একটা সামান্য জিনিস, আমাদের দেশের একটা সিস্টেম, কিন্তু আসল পড়া শুরু হয় পাশের পর থেকে। এখন যত পড়বেন তত বড় ছাত্র হবে, তত বুঝবেন। আর প্রত্যেকটি মানুষ পরিপূর্ণ হয় যখন তিনি পড়াতে শুরু করেন। পড়তে যা না পড়তে হয়, পড়াতে তার চেয়ে বেশি পড়তে হয়। পড়া অবস্থায় তো গোজামিল দিয়ে কোনোভাবে চলা যায়, কিন্তু পড়াতে গেলে গোজামিল দিয়ে চলা যায় না। এই জন্য খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, আগে তাআল্লামা বললেন, ওয়া আল্লামাহু পরে বললেন। আগে যে শিক্ষা দেয়, আগে যে শিক্ষা দেয়, কারণ শিক্ষা দিতে গেলে আপনি শিক্ষক হবেন, আপনার পড়াটা আরো মজবুত হবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে যদি একটা আয়াত তোমার মনে থাকে, সেটাই তুমি মানুষের কাছে প্রচার করে দাও, তাহলে তোমারটা মজবুত হয়ে যাবে। 2 নম্বর আমল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন, জুমার দিন সূরা কাহাফ পড়তেন জুমাতে যাওয়ার আগেই।
পরিপূর্ণ পড়তেন। বাইহাকির একটি বর্ণনা এসেছে, অন্যান্য কিতাবেও এসেছে, যদি সূরা কাহাফ আপনি জুমার দিন পুরা পড়েন, আকাশ থেকে নিয়ে আপনার শরীর পর্যন্ত, মাটি পর্যন্ত একটা নূরের বাতি আল্লাহ আপনাকে পরিয়ে দিবেন। এটা আগামী 10 দিন পর্যন্ত দুনিয়ার সব বিপদ থেকে আপনাকে হেফাজত করে দিবে। কিয়ামতের ময়দানে এই নূর আপনার কাজে লাগবে। পুলসিরাত পার হওয়ার সময় এই নূরের জ্যোতিতে আপনি তাড়াতাড়ি পুলসিরাত পার হয়ে যাবেন। আর যদি প্রথম 10 আয়াত পড়েন আর শেষ 10 আয়াত পড়েন, মুসলিম শরীফের বর্ণনা, তাহলে আপনার শরীর যতটুকু এতটুকু আলো দিয়ে আল্লাহ ভরপুর করে দিবেন। ওসিমা মিনাদ দাজ্জাল, যে সূরা কাহফের প্রথম 10 আয়াত মুখস্থ করবে, দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ তাকে হেফাজত করে দিবে। সব রকমের বিপদ থেকে আল্লাহ আপনাকে রক্ষা করবেন। এটা হলো রিবাত, এটা হলো ক্যান্টনমেন্ট। এটা কি ক্যান্টনমেন্টে আপনি দৌড়ায় ঢুকতে পারবেন? কথা বলেন না কেন? দৌড়ায় ঢুকতে গেলে কি হবে? কি করবে? কি দিবে? শুধু মাইন না, গুলি করে দিবে। কথা বলবে না, কি করবে? আপনি বললে হাট, আমার দেশ, আমি ঢুকবো, তোর কি? হে দেব আমার বন্ধু, আমি গুলি করবো, তোর কি? আমাদের দেশের লোকেরা খুব বুদ্ধিমান। এক হাজাকার এক মসজিদে গিয়ে মসজিদের ফ্যান নামায় আনিছে, কয় হাজা বাইতুল্লাহ আনা আব্দুল্লাহ। কয় এটা যে আল্লাহর ঘর, আমি আল্লাহর গোলাম, আল্লাহর ঘর থেকে, আল্লাহর মসজিদ থেকে আমি ফ্যান চুরি করবো, তোমার কি? ইমাম সাহেব কয় হাজার কিলো কিলুল্লাহ, এই কিলো আল্লাহর কি, আমি তোরে কিলাম, তোর কি? যেরকম লোক সেরকমই কাজ করতে হয়। আমরা সূরা কাহফ কি পড়ছি দেখি, একটু হাত তুলুন তো, কারা কারা পড়ছি? আল্লাহ কবুল করেন, জোরে বলি আমিন। আর যারা পড়েন নেই, পড়ে নেবেন। সূরা কাহফের আমলটি রাসূল কখনো ছাড়তেন না। জুমার দিন ফজরের সময় রাসূল 2টা সূরা পড়তেন। সূরা সিজদা, এই সূরা সিজদাটা প্রতি সপ্তাহ, পুরো সপ্তাহে পড়তেন। সূরা সিজদার সাথে রাসূল পড়তেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, সূরা মুলক পড়তেন। সূরা সিজদায়ও 30 আয়াত, মুলকের ভিতরেও 30 আয়াত। আর জুমার দিন সকাল বেলায় প্রথম রাকাতে সূরা সিজদা পড়তেন, আর দ্বিতীয় রাকাতে পড়তেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন সূরা ইনসান অথবা সূরা দাহার দ্বিতীয় রাকাতে পড়তেন, লম্বা কিরাত পড়তেন, লম্বা রুকু করতেন, লম্বা সিজদা দিতেন। মা আয়েশা সিদ্দিকা বলছেন লা ইউসআলু আন তুলিহিন্না ওয়া হুসনিহিন্না, কত সুন্দর করে পড়তেন, কত লম্বা করে পড়তেন, তা প্রশ্নের অতীত, প্রশ্ন করে কেউ এটাকে শামিল করতে পারবে না। আর আমরা কত দ্রুত পড়ি, চোখের নিমিষে শেষ হয়ে যায়, ঠিক কিনা? বহু বহু মসজিদে দেখি সারা বছর জুমার নামাজে কুল হু আল্লাহর ইন্না আতয়না দিয়ে শেষ করে। কইলাম কি ব্যাপার? আমি ইংল্যান্ডে পেয়েছি এক ইমাম সাহেবকে, পাকিস্তানি ইমাম, উনি इन्ना अतोयना और कुल हुआ अल्लाह। अरे भाई आप कहाँ से पाया इन्ना अतोयना और कुल हुआ अल्लाह? कह रहे भाई हर लोग तो बिजनेस में मशगूल रहता है, इसीलिए नमाज को शॉर्ट कर देता है। अरे उल्लू का पट्टा किसने तुझे कहा नमाज शॉर्ट करने के लिए? তুমি যদি মুসল্লিদের চাহিদা অনুযায়ী নামাজ পড়াও, তোমার নামাজ হবে না, তোমার নামাজ হতে হবে রাসূলের সুন্নাহ অনুযায়ী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা কাহফ পড়তেন, সূরা কাহফ পড়তেন জুমা, সূরা কাহফ পড়তেন 2 রাকাতেই। আর যদি সেটা না পড়তেন সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা প্রথম রাকাতে পড়তেন, দ্বিতীয় রাকাতে পড়তেন হাল আতা, ওই যে সূরা গাশিয়া পড়তেন, সূরা গাশিয়া, এই 2টা সূরা পড়তেন। আপনি যেটা যদি ওটা না পারেন তাহলে এই 2টা পড়েন, কিন্তু সারা বছর আপনি পড়বেন। হ্যাঁ, কোন সময় হস্ত ব্যস্ততা থাকতে পারে, কিন্তু আপনার ব্যস্ততা কিসের? আপনি ইমাম সাহেব, আপনি পড়েই দিবেন। আপনি রাসূলের সুন্নাহ অনুযায়ী পড়াবেন, মানুষের চাহিদা অনুযায়ী পড়াবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিন সাদা পড়তেন বেশি, সাদার সাথে কালো রুমাল ব্যবহার করতেন, কালো পাগড়ি অথবা সবুজ ব্যবহার করতেন। এই যে হুজুর সবুজটা লাগিয়েছে, সবুজটা আমাদের দেশে আমরা কম ইউজ করি, কিছু কিছু বেদাতীদের জন্য সবুজটা আমরা ছেড়েই দিয়েছি। সবুজটা পড়লে মনে করে যে এটা আবার কোন বেদাতি আসলো, না,
সবুজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব পছন্দ করতেন। সবুজটা হলো জান্নাতের রং, আলহামদুলিল্লাহ বলুন। আল্লাহ রংকে পছন্দ করেন, এই জন্য আমাদের মধ্যে বিভিন্ন রঙের মানুষ আছে না নাই? কেউ কালো, কারো দাড়ি লাল, কারো দাড়ি সাদা, আলহামদুলিল্লাহ বলেন। এই রং পছন্দ করেন কে? আল্লাহ শরীরের মধ্যে দেখেন না কত রং দিয়েছেন, সবজিতে রং দিয়েছেন, এই রং আলা সবজি খাবেন, এই রঙের কাজ হয়। বেগুনের চামড়াটা পুড়ে ফেলবেন না, ওটা খাবেন, চোখের রাজার কাজ হবে, এটা শক্তি বাড়িয়ে দিবে। আমাদের ইসলাম সবকিছু শামিল করেছে, আলহামদুলিল্লাহ। 3 নম্বর আমল গেল। তাহলে 1 নম্বর হলো পরিচ্ছন্নতা, 2 নম্বর সূরা কাহাফ, 3 নম্বর ফজরের নামাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা পড়তেন, 4 নম্বর দুরূদ পড়তেন সারাদিন সবচেয়ে বেশি। কি পড়তেন? দুরূদ। দুরূদের ভিতরে সর্বশ্রেষ্ঠ হলো দুরূদ ইব্রাহিম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম, অথবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এতটুকু পড়েন, এতটুকু আপনার সুন্নাহ শামিল হয়ে যাবে। রাসূলকে সালাম দিবেন, তাহলে তিনি জীবিত হয়ে আল্লাহ তাকে জীবিত করে আপনার সালামের উত্তর নেওয়ার ব্যবস্থা করে দিবেন। রুদ্দা আলাইহি রূহি, সমস্ত নবীকে আল্লাহ সালাম দেওয়ার ব্যবস্থা করেছেন। এই একটা জুমার দিন কমসে কম 10 বার পড়বেন। সুবহানা পড়েন, সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখানে সব নবীকে আপনি সালাম দিচ্ছেন, ও সালামুন আলাল মুরসালিন। 1,24,000 নবী আপনার সালাম পেয়ে গেছে। 1,24,000 পয়গম্বরকে আল্লাহ জীবিত করে আপনার সালামের উত্তর এখন দিয়ে দিয়েছে। আমারটা কবুল নাও হতে পারে, কিন্তু নবীদেরটা যে কবুল হবে তাতে কোনো সন্দেহ নাই। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন মসজিদে নববীতে, ইহুদি এসে বলছে আসসাকুম, আসসাকুম মানে তোমার ধ্বংস হোক। মা আয়েশা সিদ্দিকা ঘরের ভিতরে থেকে বললেন, তোর উপরে আল্লাহ লানত পড়ুক, আলাইকা লানাতুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এত খেপলে কেন আয়েশা? বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনি শুনেন নাই কি বলছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি শুনেছি, কিন্তু খারাপের জবাব খারাপ দিয়ে দিতে হয় না, ওরটা কবুল হবে না, আমি যেটা বলছি সেটাই কবুল করবেন কে? রাসূল বলবেন, ওয়া আলাইক। সিস্টেমটা দেখেন, ও আলাইক, তুমি আমাকে যেটা দিয়েছো সেটা তোমার উপর পড়ো। আর কিছুই বললে না, শুধু একটা শব্দ, আলাইক। কত হিকমতানা জবাব। আমরা কোন খারাপের জবাব খারাপ দিয়ে দেব না, আমার নবী দিতেন না। কেউ আপনাকে গালি দিলে আপনি তাকে সালাম দেন, তার গালি পরিবর্তন হয়ে যাবে। কয়দিন আপনাকে গালি দিবে? আপনাকে গালি দিচ্ছে, আপনি বলছেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। এরকম ঢাকা ভার্সিটির এক শিক্ষক ছিলেন, তিনি নাস্তিক ছিলেন, তার একটা ছাত্র তাকে সালাম দিতে পারবে না। ও সালাম দিত, ছাত্র খুব নামাজি, কিন্তু সে বলতো শালার পুত, তুই আমার সালাম দিস কেন? কয়, স্যার আপনার নামটা তো মুসলমান, এই জন্য সালাম দিই। এই টিচারের হৃদয়ের ভিতরে পরিবর্তন শুরু হলো। 1 দিন 2 দিন 3 দিন পরে ওই ছাত্রের রুমে গিয়ে তার কাছে মাপ চেয়ে কালেমা পড়ে নতুন করে মুসলমান হয়েছে। তো তুমি আমাকে মাফ করে দিও, আমি বুঝিনি তোমার সালামের যে এত শক্তি, তুমি আমাকে পাগল করে ফেলেছো। আমি যতবার তোমাকে বিরক্ত হয়েছি তত বেশি করে তুমি আমাকে সালাম দিয়েছো। আমরাও তা করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মদিনার প্রথম খুতবায় 4টা কথা বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইফশাউস সালাম, আত'আমুত তুআম, সাল্লু ফিল লাইলি ওয়ান নাসু নিয়াম, তাসিলুল আরহাম, তাদখুলুল জান্নাতা বিসালাম। যাকে চিনো যাকে চিনো না সালাম দাও। কি দাও? সালাম দাও, সালাম দাও। বাংলাদেশের অধিকাংশ মানুষ সবাই সালাম জানে, ঠিক কি না? আমি তো ইংল্যান্ড আমেরিকাতে সালাম দিলে উত্তর পাই। আমি বসে আছি ম্যানহাটনে, দাঁড়ানো আন্ডারগ্রাউন্ড ট্রেনের জন্য, ওতে পাতাল ট্রেন। একটা সাদা চামড়ার মেয়ে এসে আমাকে বলছে সালাম আলাইকুম। আমি বললাম আলাইক আলাইকুম। মেয়ে বলছে, হে ম্যান, ইউ ডিডন্ট গিভ মি প্রপার আনসার, ইটস নট প্রপার আনসার। আমি বললাম, হে গার্ল, ইউ ডিডন্ট গিভ মি প্রপার সালাম টু। তুমি তো আমাকে সালাম ঠিক মতো দাও নি, আমি কেমনে উত্তরটা ঠিক মতো দেব? মেয়ে বলছে, দেখেন বিনয়, দেখেন। মেয়ে বলছে, কুড ইউ টিচ মি প্রপার সালাম প্লিজ?
তুমি আমাকে দয়া করে সালামটা শিখিয়ে দিবা? And okay, repeat after me. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. এটা শিখার জায়গা মসজিদ। এত মসজিদ বাংলাদেশে, তারপরেও বহু নেতা সালাম দিতে ভুল করে। আসসালাম সালাম সালাম। আমি যশোরে রেস্টে ছিলাম, এক নেতা এসে আমাকে সালাম, আমি লাভ দিয়েছি। আমি কি হলো? হুজুর কিছু হয়নি, নেতা সাহেব সালাম দিচ্ছে। আমি বললাম, নেতা সাহেব আপনি সালামে তো নেতা হবে না, নেতা তো সবখানে নেতা, ঠিক কিনা? আমাদের বাংলাদেশের সকল মসজিদের সালাম সহি, সকল মসজিদের সালাম সহি। একটা মসজিদে পাবেন না যে মসজিদের ইমাম সাহেব ভুল সালাম দেয়। কেরাতে হয়তো একটু এদিক সেদিক হতে পারে, কিন্তু সবার সালাম কি সহি। একটা মসজিদে নামাজ পড়লি তো সালাম সহি হয়ে যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবার মেয়েকে আমি বললাম, এই আমি সালাম দিলাম, উত্তর দিবা ওয়া আলাইকুম। ওয়া আলাইকুম একই শব্দ, শুধু ওয়া যোগ করবেন। ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতু ওয়া জান্নাতু। এগুলো হাদিসে নাই, এগুলো মানুষ ইমোশনালি যোগ করেন, এগুলো হাদিসে আসে নাই। এতটুকুই পারফেক্ট। রাসূল যেটা দিয়েছেন ওটা যে বাড়াবে না কমাবে না, রাসূল বলেছেন সে জান্নাতি। রাসূলেরটাই চূড়ান্ত, আপনারটা চূড়ান্ত না। আপনি বাড়াইলে মনে হবে রাসূল কিছু বাড়াইতে ভুলে গেছেন, আমি একটু যোগ করে দিলাম। না, রাসূল যেটা বলেছেন সেটাই বলবেন, বাড়ানো না কমানো। একজন লোক এসেছেন বেদুইন, ইয়া রাসূলুল্লাহ, বুখারীর বর্ণনা, আমি জান্নাতে যেতে চাই, তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর, তারপরে কি 5 ওয়াক্ত নামাজ পড়ো, তারপরে কি রমজান মাসে রোজা রাখো, তারপরে কি টাকা যদি বেশি থাকে হিসাব করে যাকাত দাও, তারপরে কি যদি মক্কা যাওয়ার পথের সম্বল থাকে জীবনে একবার হজ করো। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ আযীদু আলা হাদা ওয়ালা আনকুস, আমি কিছু বাড়াবো না কমাবো না। রাসূল বললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেউ যদি জান্নাতি মানুষ দেখে খুশি হতে চায় সেজন্য এই লোকটাকে দেখে, এই লোকটা জান্নাতি। আমি বাড়াবো না কমাবো না। বাড়ানো বাড়াবাড়ি, কমানো বাড়াবাড়ি। আমরা যা রাসূল দিয়েছেন ওটাই চূড়ান্ত, কারণ তিনার চেয়ে বড় জ্ঞানী, তিনার চেয়ে বড় সৃষ্টির মধ্যে সম্মানিত আর কেউ। তিনি বড় শিক্ষক, তিনি যেটা দিয়েছেন সেটাই চূড়ান্ত। আপনি এর চেয়ে বড় পণ্ডিত হতে পারবেন না যে আমি একটু পণ্ডিতি করে একটু লাগা দিই না। কারণ আল্লাহ নবীর উপরে ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন কে? আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকের দিনে আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের দিন তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম, আমার নিয়ামত তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম, আর আমি আল্লাহ তোমাদেরকে ইসলাম দিয়ে আমি খুশি হয়ে গেলাম। আপনারা ইসলাম পেয়ে খুশি না বেজার? দেখি কে কে বেজার, হাত তুলে দেখেন। খুশি? ঠেলাচ্ছটা আর তুই দিকে স্যার, অসুবিধা নাই। এই যে ঠেলাচ্ছটা উঠায় ফেলছেন কোনো সমস্যা নাই, আল্লাহ মনেরটা নেন, বাহিরেরটা নেন না। মসজিদে ঢুকে এক মুরব্বি বলতেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি তো পেরেশান হয়ে গেলাম। আঙ্কেল, হু হ্যাজ ডাইড? কে মারা গেছে? নো ওয়ান ডাইড, মাই সান গট দ্য ফার্স্ট পজিশন ইন এক্সাম। কেউ মরে নাই, আমার ছেলে পরীক্ষায় ফার্স্ট হয়েছে। তো পরীক্ষায় ফার্স্ট হয়েছে, আপনি আলহামদুলিল্লাহ বলেন। বলতাম আলহামদুলিল্লাহ, মুখে দিয়ে ইন্না লিল্লাহ আসছে, কিন্তু আলহামদুলিল্লাহর সওয়াব দিবেন কে? এজন্য আল্লাহর ইবাদতের মধ্যে ক্ষতির কোনো সম্ভাবনা। আপনি যদি রুকুতে সুবহান রাব্বিয়াল আযীমের জায়গা সুবহান রাব্বিয়াল আলা পড়েন, আযীমের সওয়াব আপনাকে দিবেন কে? আল্লাহ বলছেন, লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আজসামিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম ওয়া নিয়াতিকুম। আল্লাহ তোমাদের শরীর দেখেন না, আল্লাহ তোমাদের চেহারা দেখেন না, আল্লাহ তোমাদের অন্তর দেখেন, আমল দেখেন, নিয়তগুলো দেখেন। ইউবাসুন নাসু বিনিয়াতিহিম, প্রত্যেক মানুষকে তার নিয়তের উপর কিয়ামতের ময়দানে আল্লাহ তুলে দিবেন। কি নিয়ত নিয়ে? এখানে কি নিয়ত নিয়ে এসেছে? সেই নিয়ত একমাত্র জানেন কে? আল্লাহ ছাড়া নিয়ত জানার ক্ষমতা কারো নাই, কারণ এটা তো ভিতরের জিনিস, আমরা বাহিরে না দেখি, ভিতরে দেখার কোনো ক্ষমতা নেই। তাহলে
তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম আমল করতেন পরিচ্ছন্নতা, 2 নম্বর সূরা কাহাফ, 3 নম্বর ফজরের সময় ওটা পড়তেন, 4 নম্বর সবচেয়ে বেশি দুরূদ পড়তেন। রাসূল নিজে দুরূদ যখন পড়তেন তখন বলতেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, নিজের দিকে ইশারা করতেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। বেলাল যখন আযান দিতেন রাদিয়াল্লাহু আনহু আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ আঙ্গুল ইশারা করতেন। যেদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন সেদিন বেলাল অজ্ঞান হয়ে মিম্বার থেকে নিচে পড়ে গেলেন। তিনি দেখলেন ওই জায়গাটা খালি, ওখানে আর রাসূল নেই। আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু মদিনা ছেড়ে পালিয়ে গেছেন, যে যেখানে নবী নাই আমি সেই এলাকায় আর থাকবো না। এরা ছিল রাসূলের আসল প্রেমিক। রাসূলকে যারা এইভাবে ভালোবাসবে না তারা মুমিনও হতে পারবে না। সবচেয়ে বেশি ভালোবাসতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবার চেয়ে বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দুরূদ পড়তেন, নিজে দুরূদ ইব্রাহিম পড়তেন, আমরাও পড়ব। 5 নম্বর আমল যেটা করতেন, জুমায় এক জায়গা দিয়ে এক রাস্তায় আসতেন, আরেক রাস্তায় ফিরে যেতেন। একই রাস্তা ইউজ করতেন না, এক রাস্তায় আসতেন আরেক রাস্তা দিয়ে ফিরে যেতেন। আমরা এটা করব কেন? দেখে যেতেন মানুষের কি অবস্থা, কারণ জুমার দিন হলো আমাদের ছোট ঈদ। জীবনে যাদের হর রোজ রোজা ক্ষুধায় আসেনি ঈদ, বুভুক্ষ সেই কৃষকের ঘরে এসেছে কি আজ ঈদ? কোন মানুষের ঘরে আনন্দ নেই, সেই মানুষের ঘরে ঢুকে রাসূল আনন্দ দিয়ে দিতেন। আমরা কি তা করতে পারি? হোক সে হিন্দু, হোক সে বেনামাজি, তার মনে আনন্দ নেই, এরকম লোক আছে না নাই? ঘরে খাওয়া নাই, কিলাকিলি, বাচ্চার অসুস্থতা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ভালো করে রোগীদেরকে সেবা করে দিতেন। একটা ছোট বাচ্চা আঙ্গুল কাটা গেছে, রাসূল ওরে ঘাড়ে করে বাসায় নিয়ে আসলেন। এসে আয়েশাকে বলেন, আয়েশা একটা কাপড় নিয়ে আসো, একটা নেকড়া নিয়ে আসো। নেকড়া বলে তো। কাপড় আনতে দেরি হলো, রাসূলের রহমতের মুখে তার আঙ্গুল ঢুকিয়ে দিলেন। যখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লালা মোবারক তার আঙ্গুলে লাগলো, সাথে সাথে রক্ত পড়া বন্ধ হয়ে গেল। ছেলেটার মুখে হাসি ফুটে উঠলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের নামাজ পড়ে আরেক রাস্তায় যেতেন, আরেক রাস্তায় আসতেন, দেখলেন একটা ছোট্ট শিশু বসে বসে কাঁদছেন। তুমি কাঁদো কেন? ইয়া নবী আল্লাহ, আমার আব্বাও নাই আম্মাও নাই। রাসূল উঠিয়ে আনলেন, আয়েশাকে ডেকে বলেন, আয়েশা পাশে বসো। মধ্যখানে ছেলেটাকে রেখে বলছে, আমি তোমার আব্বা হলাম আর আয়েশা তোমার আম্মা হলো, তোমার কেমন লাগছে? ছেলেটি হেসে দিয়েছে, বলছে হুজুর আমার কোনো দুঃখ নাই। দৌড় মেরে বলছে আমি সফল, রাসূল আমার আব্বা হয়েছেন, আয়েশা আমার আম্মা। মানুষের মুখে হাসি ফুটান, মানুষকে ভালোবাসেন, আপনাকে ভালোবাসবেন কে? মানুষকে কাপড় দেন, কাপড় দেয়া হবে কাকে? মানুষকে খাবার দেন, খাবার দেওয়া হবে কাকে? মুসলিম শরীফের সহিহ বর্ণনা, কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন, কুনতু জায়ান, আমি ক্ষুধার্ত ছিলাম, তুমি আমারে খাওয়াও নেই। আমি পিপাসার্ত ছিলাম, তুমি আমাকে পানি পান করাও নেই। মানুষ বলবে, কাইফা হাদা ইয়া রাব, হাউ ইট ইজ পসিবল ইউ বিন থার্স্টি ইয়া রাব, আপনি কিভাবে এটা বলছেন আপনি পিপাসার্ত ছিলেন? আল্লাহ বলবেন, আমার একটা সৃষ্টি পিপাসার্ত ছিল, আমার মানুষ ক্ষুধার্ত ছিল, তাকে যদি পানি পান করাতা সেখানেই আমাকে পেয়ে যেতা, তাকে যদি খাওয়াতা সেখানেই পেয়ে যেতা। জুমার দিন পরিচ্ছন্ন কাপড় পরবেন, পরিষ্কার কাপড় পরবেন। টুপি একটা জীবনত হয় না, এরকম লোক আছে না নাই? টুপিতে ময়লা জমে জমে দুর্গন্ধ আসতেছে, টুপিতে জামা ময়লা হয়ে ময়লা চাপটা লেগে গেছে না, এটা ঈমানের অঙ্গ, পরিচ্ছন্নতা। কাপড় পুরান হোক কিন্তু পরিচ্ছন্ন হবে, দুর্গন্ধযুক্ত হবে না। এখানে আসেন সূরা জুমা থেকে আজকে কথা বলবো, পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'আ যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। ইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরা
লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহু আকবার। কার কথা? মানতে রাজি আছেন তো? রাজি আছেন? যারা যারা মুমিন তারা মানবে। কারা কারা মুমিন না হাত তোলেন তো। আর কারা কারা মুমিন হাত তোলেন। আল্লাহ আমাদেরকে মুমিন হিসেবে কবুল করুন। আমাদেরকে মুমিন হিসেবে কবুল করুন। আমাদেরকে মুমিন হিসেবে কবুল করুন। হাত তুলুন নামায়। এটাই সবচেয়ে বড় সম্পদ। হাজার কোটি টাকার সম্পদ বড় না, সামান্য ঈমানের কাছে সারা পৃথিবীও ছোট। ঈমান যার সামান্য থাকবে সে জান্নাতি হয়ে যাবে। রাসূল তিনটা শব্দ ব্যবহার করলেন, মান কালা খায়রুম মিন বুররা, মান কালা খায়রুম মিন যাররা, মান কালা খায়রুম মিন শাঈর। যার যাররা পরিমাণ, যাররা মানে যেটা খালি চোখে দেখা যায় না, যার শাঈর গম পরিমাণ ঈমান থাকবে, যার বুররা পরিমাণ জব পরিমাণ ঈমান থাকবে, আল্লাহ তাকে সর্বশেষ জান্নাতে দিয়ে দেবে। এই ঈমান কিভাবে থাকে আর কিভাবে যায়? যারা নামাজ পড়ে তাদের ঈমান বাড়িয়ে দেন কে? যারা তেলাওয়াত করে তাদের ঈমান বাড়িয়ে দেন কে? আল্লাহ বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। নিশ্চয় তারা মুমিন। ইন্নামাল মুমিনুন, তারাই মুমিন। ইযা যুকিরাল্লাহ, যখন তারা জিকির করবে তাদের অন্তর কাঁপবে, শরীর কাঁপবে না। কি কাঁপবে? অন্তর। কে বলছেন? আল্লাহ বলছে। শরীর কাঁপে তো রোগীর শরীর কাঁপে, ব্যালেন্স থাকে না। শরীরে বিভিন্ন রকমের রোগের কারণে শরীরটা কাঁপে, কিন্তু জিকির করলে আল্লাহ বলছেন কি কাঁপবে? অন্তর কাঁপবে। দেখেন আল্লাহ বলেন একটা, আমরা করি আরেকটা। আমি যখন ছোটবেলায় মসজিদে যেতাম দেখতাম কিছু মানুষ ঢাকাতে এরকম করে কপাল ঘষে সেজদা। আমি বললাম যে আপনারা কপাল ঘষেন কেন? কপালে যদি দাগ পড়ে আমি জান্নাতে যাবো গা, বুঝছো? তা আমিও কয়েকদিন ঘষলাম। কপালে দাগ পড়লে যদি জান্নাতে যাওয়া যায় সমস্যা কি? শেষে আব্বা একদিন দেখলেন যে আমি ঘষতেছি। আব্বাকে কি করস? আমি বললাম এক মুরব্বী কইছে কপালে দাগ ফালাইতে পারলে বেহেশতি। তুই কামারের দোকানে গিয়া লোহা দিয়ে দাগ ফালাইয়া যা। এটা পাইছ কোথায়? এটা হাদিসে নাই, কোরআনেও নাই। কোরআনে আছে চেহারায় সেজদার দাগ পড়বে। চেহারায় কিসে? ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ। সেজদায় থাকবে, সেজদার চিহ্ন থাকবে তার চেহারায়। কপালের দাগ থেকে আর কোনো কথা কোরআনেও নাই, হাদিসেও নাই। আবার শরীর কাঁপার কথা কোরআনেও নাই, হাদিসেও। অন্তর কাঁপবে। আর এরা যখন তেলাওয়াত করবে এদের ঈমান বাড়িয়ে দিবেন কে? আল্লাহ তাদের ঈমান বাড়িয়ে দিবেন। আল্লাহ আমাদের সবার ঈমান আপনি বাড়িয়ে দেন। আমরা বললাম ইয়া রাসূলুল্লাহ প্রতিদিন কতটুকু করলে আল্লাহ খুশি হন? রাসূল বললেন 40 আয়াত যদি দাঁড়িয়ে তেলাওয়াত করো আল্লাহ গাফিল মুক্ত ঈমান তোমাকে দান করবেন। তুমি আর গাফিলদের মধ্যে শামিল হবা না। কয় আয়াত? 40 আয়াত। এই যে 5 ওয়াক্ত নামাজে সূরা ফাতিহা পড়ি, 40 আয়াতের বেশি তো এমনিই হয়ে যায়। সুবহানাল্লাহ। এরপরে বললেন যদি কেউ 500 আয়াত পড়ে তার নামটা কানেতিনদের কাতারে আল্লাহ লিখে দিবেন। কানেতিন কে ছিলেন? সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম। ইন্না ইব্রাহিম উম্মাতান কানিতান শাকিরান লিআনুমি। ইন্না ইব্রাহিম উম্মাতান কানিতা। আল্লাহ বলছেন আমার ইব্রাহিম আলাইহিস সালাম ছিল একাই উম্মত, একাই জাতি। সারা পৃথিবীতে তাওহীদ প্রতিষ্ঠার জন্য একজন তাওহীদবাদী মুসলমানই যথেষ্ট। লক্ষ লক্ষ দরকার নাই, একজন ইব্রাহিম তাওহীদ প্রতিষ্ঠা করেছেন। ঠিক কি না? ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের কি? শুধু জাতির পিতা নয়, মুসলমানদের তিনি হলেন মুসলমানদের ইমাম। মুসলমানদের কি? ইমাম। এজন্য আমরা নামাজের আগে তিনার দোয়া পড়ি, আবার শেষেও তিনার দুরূদ পড়ি। দুরূদটা পড়ি নবীর উপর, কিন্তু দুরূদের নাম হলো দুরূদে ইব্রাহিম। ইব্রাহিম বাপের নাম থাকলে ছেলের নামের কোনো দরকার নেই। ইব্রাহিম আলাইহিস সালামের কেন এত শান হলো? আপনি মূর্তি যদি কিছু করতে হয় নিজের ঘরেরটা করেন, বাহিরের মূর্তি নিয়ে ঠেলাঠেলি করার দরকার নেই। ইব্রাহিম আলাইহিস সালাম নিজের ঘরটা ভাঙছেন, ঠিক না বেঠিক? আপনি নবীর আদর্শ মানেন না। হ্যাঁ,
365টি মূর্তি ছিল কাবা ঘরের ভিতরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 বছর মক্কায় ওই কাবা ঘরের দিকে তাকিয়ে নামাজ পড়েছেন, মূর্তির গায়ে একটু হাত দেন নাই। আপনারা এগুলো দেখেন না? এরপরে মদিনায় গেলেন। মদিনায় গিয়ে রাসূলের মন বারবার চাচ্ছিল কাবা ঘরের দিকে নামাজ পড়তে, কারণ মক্কায় আসার আগে, মদিনায় আসার আগে তিনি বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ পড়তেন। তিনি একটা মসজিদে একটা জায়গায় দাঁড়ানো ছিলেন, এই মনের চাওয়াটাই কবুল করলেন কে? قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها قد نرى تقلب وجهك। হে নবী আলাইহিস সালাম, আল্লাহ দেখেছেন আপনার চেহারা বারবার আপনার আকাশের দিকে ঘোরাচ্ছেন, আপনার যেই কিবলায় আপনি সন্তুষ্ট হন সেদিকে মুখ ফিরায়া দেন। কিবলাতান তারদাহা বললেন না কাবার দিকে, কিবলাতান তারদাহা। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়াজাদাকা আইলান ফাআগনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টির উপর আল্লাহ ছেড়ে দিলেন, আপনি যেদিকে মুখ ফিরিয়ে আপনি সন্তুষ্ট হন সেদিকে মুখ ফিরিয়ে দেন। কোন দিকে মুখ ফিরালেন? কাবার দিকে। তখনও কাবার ভিতরে 365 মূর্তি। রাসূল বিদায় হজে মক্কায় গেলেন, মক্কার লোকেরা রাসূলকে মক্কা ছেড়ে দিলেন, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মদিনায় গেলেন এই মক্কার লোকদের অত্যাচারে। কিন্তু মক্কার লোকেরা যখন দুর্ভিক্ষে পড়েছেন, এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় কেঁদে কেঁদে এদের জন্য ত্রাণ উঠিয়েছেন, এদের প্রত্যেকের বাড়িতে ত্রাণ পৌঁছে দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য যখন তিনি 8ম হিজরিতে হজ করতে আসেন, তখন তিনি ফতে মক্কায়, যখন মক্কায় ঢুকবেন তখন মক্কার সবাই পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। তিনি কাবা ঘরে ঢুকলেন, হাতে একটা ছোট্ট লাঠি, মাথায় বাড়ি মারলেন, কুল জা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। 365টি মূর্তি একটা একটা করে সবগুলো তিনি ভেঙে পরিষ্কার করে দিলেন, আর বললেন আর মুশরিকেরা কোনোদিন কাবার চত্বরে আসতে পারবে না। আপনি তো রাসূলের সুন্নাত যেখানে আমরা আছি সেখানে আমরা ফিতনা সৃষ্টি করব না, আমরা এমন কথা বলবো না আমার কালেমা পড়া ভাই যাতে কষ্ট পায়। এখানে আমরা যারা এসেছি সবাই কোরআনকে ভালোবাসি। এই মাহফিলের জন্য যারা শ্রম দিয়েছেন সবাই কোরআনকে ভালোবাসেন। আল্লাহ সবাইকে কবুল করুন, আরো জোরে বলি আমিন। বেফাস কথা বলে কেউ কেউ, কয় যে জিহ্বা ছোট আছে কাইটা লামাবি রাখলাম, বুঝছো নি? আরে তুমি মানুষের জিহ্বা কাটো কেন? তোমার কে দায়িত্ব দিয়েছে জিহ্বা কাটা? সন্ত্রাসী কোন কথা কোন মুমিন উচ্চারণ করবে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন করেন নাই। আবু জেহেল এত কষ্ট দিয়েছে কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কোনদিন কিলাতে যান নাই, কোনদিন যান নাই। বরং রাসূল সিজদায় গিয়েছেন, ওটের নাড়িভুড়ি ঘাড়ে দিয়েছেন, তাও কিছু বলেন নাই। মা ফাতেমা এসে ওটের ভুড়িগুলো সরাচ্ছে, আবু বকর রাদিয়াল্লাহু আনহু উটের ভুড়ি সরাচ্ছে আর বলছে আতাকতুলু রিজালান ইয়াকুলু রাব্বি আল্লাহ। এরকম একজন মানুষকে তোমরা হত্যা করবে নাকি যিনি বলে আমার রব আল্লাহ? রব কে? আল্লাহ। আল্লাহ। আজকে আমাদের কি হলো, আমরা অল্পতেই খুব বেশি রিঅ্যাক্ট করি না। আমাদের রিঅ্যাক্টের সময় এখন না। আমার ভাইদেরকে ইসলাম বিরোধীরা মেরে মেরে আমাদের দেশে ঢুকাচ্ছে, ঠিক কিনা? ওকে পড়ে না 15 লক্ষ রোহিঙ্গা আমাদের দেশে, বার্মার এই উল্লুকগুলো এদেরকে পিটিয়ে আমাদের দেশে ঢুকিয়ে দিয়েছে, ঠিক কিনা? অথচ বার্মা ছিল মুসলমানদের দেশ। কার দেশ? আরাকান আমাদের দেশ। আরাকান হাজার হাজার বছর থেকে মুসলমানদের ঐতিহ্য, ব্যবসার কেন্দ্রবিন্দু ছিল আরাকান। সেই আরাকান থেকে মুসলমানদেরকে পিটিয়ে এখন আমরা দেশের ভিতরে যদি কিলাকিলি করি তাহলে তো শত্রুরা এই সুযোগ নেবেই, ঠিক কিনা? এজন্য আমরা ঐক্যবদ্ধ হব। আমার ভাইয়ের উপর কেউ আঘাত করবে আমি তাকে ছেড়ে কথা বলবো না, সেই দেশই হোক না কেন। আমার কালেমা পড়া ভাইয়ের উপর আক্রমণ করবে আমি তাকে ছেড়ে কথা বলবো না, কারণ আমরা একটা শরীর। কয়টা শরীর? একটা শরীর। আমার আনোয়ারের যদি আজকে কিছু হয় আমি সাথে সাথে তার পাশে দাঁড়াবো, এটাই হলো ঈমান। এই খাটখট খাটখট করে গেল।
আর ঢাকা হলো ইন বিটুইন। তো এই সবগুলো ভাষা আমাদেরকে কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আল্লাহ বলেছেন এগুলো দিয়েছিলেন তাআরাফু, যাতে একজন আরেকজনকে চিনতে পারো। সুবহানাল্লাহ। এটা হলো মুসলমান নেই। মাই ম্যান সিং, এটা আমাদের নাম না, এটা ইংলিশেরা রাখছে। মাই ম্যান সিং, উই ডোন্ট সিং, ইউ কুড সিং। তারা নাম রাখছে আমার মানুষ গান গায়। এটা কোনো নাম হলো? মাই ম্যান সিং। মুসলমান নাম হলো মোমেন শাহী। এখানে সব মোমেন, আল্লাহ কবুল করেন। এই জন্য আমরা অন্য ধর্মের কারো উপর কোনো অত্যাচার করব আমার নবী করেন নাই, আমার নবী করেন নাই। অন্য ধর্মের লোকেরা কষ্টে থাকলে তাদের কাছে খাবার পৌঁছিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাসূলের ঘরের সামনে দিয়ে কাফের যাচ্ছিল, ডেকে এনে 7 ছাগলের দুধ খাওয়াইছে। কয় ছাগল? 7 ছাগল। কাফের 7 ছাগলের দুধ খেয়ে কয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। আপনি কয় ছাগলের দুধ খাইয়েছেন? কয়েকদিন পরে উনি আবার যাচ্ছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার ডাকলেন, দুধ খেয়ে যান। একটা ছাগলের দুধ দিয়েছে, তিনি খেতে পারেন নাই। রাসূল বললেন কাফের খায় 7 পেটে, মুমিন খায় 1 পেটে। কারণ কাফেরের সাথে কোনো রহমত নাই, বরকত নাই, শুধু পেট আর পেট, শুধু যায় আর যায় আ করে থাকে। আর আমরা একটু খাইলে বরকত হয়। আমাদের একজনের খাবার আমরা 2 জনে খেতে পারি, 3 জনে 4 জনে খাইতে পারি, ঠিক কি না? শুধু বরকত আর বরকত। রাসূলের আধা গ্লাস দুধ মসজিদে নববী সব লোকেরা খেয়েছে, সব লোকেরা খেয়েছে। সেজন্য আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাত, যখন জুমার দিন তোমাকে নামাজের জন্য ডাকা হয়, ফাসআউ ইলা যিকরিল্লাহ, ওই জিকিরের দিকে হেঁটে, জোরে জোরে হেঁটে ওই জিকিরের দিকে যাও। যালিকুম খায়রুল লাকুম, এটাই তোমার জন্য ভালো, দুনিয়ার জন্য ভালো, আখিরাতের জন্য ভালো। তার আগে বললেন ওয়াদারুল বাই, ব্যবসা বন্ধ করে দাও। কোনো ব্যবসা নাই, কোনো চ্যাটিং নাই, নো রিলেশনশিপ এট অল। আযান শুনলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে সাহাবায়ে কেরাম বলতেন, সহিহ বর্ণনা, যখনই আযান হতো তিনি আমাদের সাথে কথা বলতেন। আযান হলেই মনে হতো তিনি আর আমাদের কাউকে চিনেন না, তিনি আর আমাদের কাউকে চিনেন না। আর আমরা মসজিদের পাশে বৈশা বৈশা, আপনি কি তাকাইছো, আপনি কম্বল আছো, বানাই নেই আপনি, বসে বসে পান খেতেছে, নামাজ চলে যাচ্ছে, তার কোনো ভ্রুক্ষেপ নাই। বুঝতে হবে তার মধ্যে ইমানই নেই, তার মধ্যে ইমান। মসজিদের গায়ে তোমার দোকান, কিভাবে তুমি আযান শুনে দোকান খুলে বসে থাকো? এটা আল্লাহ হারাম করেছেন। আযানের পরে যেই মুসলমান দোকান খোলা রাখে তার ব্যবসা হারাম হয়ে যায়। আপনি মক্কায় যান, আমি মক্কায় গিয়েছি 2002-এ, আমার আব্বাকে নিয়ে আমি হজে গিয়েছি। তো আরবি কথা আমাদের অনেক লোকেরাই বলতে পারে না। আমার কিছু মুরব্বীরা বললেন যে বাবা আপনি একটু আসেন, আমরা কিছু স্বর্ণ কিনবো। প্রায় 10 লাখ টাকার স্বর্ণ আমরা দেখে নিলাম। এখন টাকাটা দেব, এমন সময় মুয়াজ্জিন বলছে আল্লাহ। এখন দোকানদার, একজন সাধারণ দোকানদার, বুঝেন, সে বলছে হারাম, এই পয়সা বের করবা না, পয়সা পকেটে ঢুকাও। আল্লাহ নিষেধ করেছেন ওয়াদারুল বাই, ওয়াদারুল বাই, আল্লাহ নিষেধ করেছেন পয়সা ঢুকাও। আল্লাহ আখুই 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 লাহজা লাহজা কালাফি লাহজা, এটা এটা মসজিদে যা। আমি কইলাম যদি না যায়, কয় ও তুমি তো মক্কার নিয়ম জানো না, ওই যে জুব্বা গায়ে দিয়ে হাঁটতেছে এগুলো একটু ইমাম না, একটু হুজুর না, সবগুলি পুলিশ, পিছনে লাড়ি আছে, বাইরে তোমারও বাইরে আমারও বাইরে। কারণ মানুষের সৃষ্টি হয়েছে নামাজ কায়েমের জন্য। যারা নামাজ কায়েম করে, সবার আগে নামাজকে স্থান দেয়, তাদের সব কাজের ব্যবস্থা করে দেন কে? সহিহ হাদিসের বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহর কাজকে তুমি আগে করো, আল্লাহ তোমার কাজটাকে আঞ্জাম দিয়ে দিবে। সব কাজের আগে নামাজকে বলেছেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলো আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব কার জন্য? জীবন আমার তোমারই জন্য, মরণ আমার তোমারই জন্য, জীবনে মরণে তোমারই হয়ে হতে চাই ধন্য।
একজনের জন্য করবেন, একজন, তিনি কে? কখনো ঠকাবেন না, কখনো ঠকাবেন না। লা ইয়াজলামুনা ফাতিরা, সামান্য জুলুম তার ডিকশনারিতে নাই। আপনি তার জন্য একটা করবেন, তিনি 70 গুণ আপনাকে ফেরত দিবেন। আপনি তার জন্য 1 টাকা খরচ করবেন, তিনি 750 টাকা আপনাকে ফেরত দিয়ে দিবেন। এমন নিয়ামতের আল্লাহ পেয়েছি, সেই আল্লাহকে চিনলাম না। মুসলমান দেশে আযান হয়, মানুষগুলো মসজিদে যায় না। এই মসজিদ কাঁদতে থাকে আপনাদের জন্য। কিয়ামতের ময়দানে এই মসজিদগুলোর জবান আল্লাহ খুলে দেবেন, মসজিদগুলো আপনাদেরকে আসামি বানাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ বর্ণনা, যারা আযান শুনে মসজিদে আসে না, আমার মন চায় তাদের বাড়িগুলো আমি আগুন দিয়ে জ্বালিয়ে দেই। শুধু জ্বালাতে পারি না, 2 গ্রুপের জন্য, মহিলা এবং শিশুদের জন্য। এই মহিলাদের কত মর্যাদা দেখেন। এই মহিলারা নামাজ না আসলেও নামাজের সওয়াব তারা ঘরে পেয়ে যায়। জামাতে না আসলেও জামাতের সওয়াব কোথায় বসে পায়? ঘরে বসে পায়। যত গোপনে নামাজ পড়ে তত সওয়াব বেশি। কিন্তু কোন মেয়ে যদি মসজিদে আসে তাকে নিষেধ করা যাবে। যেমন বুখারী শরীফের বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ওয়ারদা, তিনি বলছেন, আমরা ফজরে এবং এশায় মসজিদে যেতাম, অন্ধকারে যেতাম, অন্ধকারে ফিরে আসতাম। আমাদের শরীরের অবয়ব বোঝা যেত না। মসজিদে গেলে কি হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারী মুসলিমের বর্ণনা, যারা 5 ওয়াক্ত মসজিদে যায় আল্লাহ তাদের জন্য জান্নাতের মেহমানদারি তৈরি করে রাখে, জান্নাতটাকে সাজিয়ে দেয়। আজকের খুতবাতে চমৎকার খুতবা, আমার অনুবাদ জানি না দেখে আমরা বুঝি না। নামাজের আহমিয়াতের উপর বললেন, নামাজ যারা পড়ে তাদের 5টা কল্যাণ হয়। কয়টা? 5টা কল্যাণ। প্রথম, নামাজ যারা পড়ে তাদের গুনাহগুলো আল্লাহ মাফ করে দেয়। দ্বিতীয়, জান্নাত তাদের দিকে এগিয়ে আসে। তৃতীয়, পুলসিরাত তাদের জন্য সহজ হয়ে যায়। চতুর্থ, কিয়ামতের ময়দানে আল্লাহ নেককার হিসাবে তাদেরকে তুলে দিবেন। পঞ্চম, তাদের হিসাবটা সহজ করে দিবেন। সুবহানাল্লাহ, আরো আসতে কোন। আর যারা নামাজ পড়লো না, নমরুদ, কারুন, হামান, উবাই, এদের সাথে তাদের হাসর নাসর হয়ে যাবে। যারা নামাজ পড়ে না, জাহান্নামে যাওয়ার জন্য শুধু নামাজ না পড়াই যথেষ্ট। আজকে আমরা ওয়াদা করবো আর নামাজ ছেড়ে দেব না। রাজি আছেন তো? একটু আল্লাহকে হাত তুলে দেখান, বলেন, হে আল্লাহ, আপনার নামে ওয়াদা করছি, জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। হাতগুলো নামায়। এবার আল্লাহ বলছেন, নামাজ পড়লে তোমাদের লাভ কি? লাভ আছে যেখানে আমরা আছি। আজকে যদি বলা হতো এই মাহফিলে আসলে 500 টাকা করে দেওয়া হবে, মানুষ কি যা আসছে এর চেয়ে বেশি হতো না কম? কথা বলেন। আর যদি বলতো যে 1 ওয়াক্ত নামাজ এখানে আসলে 10,000 করে টাকা দেওয়া হবে, জায়গা পাইতেন? তো এখন যে আপনারা আসছেন, এটার দাম বেশি না কম? কত বেশি? কত বেশি টাকা দিয়ে এটা কেনা যাবে? প্রতি মিনিটের জন্য সারা রাত নফল নামাজ পড়লে যে সওয়াব, তার চেয়ে বেশি সওয়াব আমলনামায় লেখা হচ্ছে। জীবনের সব গুনার কাফারা এখন হয়ে যাচ্ছে। আল্লাহ বলছেন, মসজিদে যদি যাও এটা তোমার ব্যবসার জন্য ভালো, দুনিয়ার জন্য ভালো, আখিরাতের জন্য ভালো। তবে মসজিদে গিয়ে মসজিদে বসে থেকো না। ইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরা লাআল্লাকুম তুফলিহুন। সকাল হলো, শুনে রে আযান, উঠে রে সোজা ছাড়ি, মসজিদে চল দিনের কাজে, ভুল দুনিয়াদারি। সকাল হলো, ওযু করে ফেলে রে ধুয়ে নিশীথ রাতের গ্লানি, সিজদা করে যায় নামাজে, ফেলে রে চোখের পানি। তোর হেসে নিশি প্রভাত হবে, সুখে দিবি পাড়ি। সকাল হলো, যার সকাল হয় ওযু দিয়ে, যার
সকাল হয় আল্লাহর নামাজ দিয়ে, তার চেয়ে সৌভাগ্যবান 1000 কোটি টাকার মালিক হতে পারবে না। 1000 কোটি মালিক, টাকার মালিক, দুশ্চিন্তায় ঘুমও আসে না। আপনারা দেখেন নেই, আমি দেখেছি বাংলাদেশের কোটিপতিগুলোর অবস্থা, সব সময় ডাকাতের মতো একটা ভাব। কি হয়েছে? খুব টেনশনে আছি। তোমার এত টাকা মিয়া, তুমি এত টেনশন করো বেশি? টাকাই তো টেনশন। টাকা যদি আপনার সাথে 1 লাখ টাকা থাকে, আপনি রাস্তা দিয়ে হাঁটবেন? আপনি হাঁটতে 14 বার দেখবেন কোনটা আমার দিকে চাইয়া রয়েছে, ঠিক কিনা? বেশি না, 1 লাখ টাকা হইলে কতক্ষণ পরে পরে টিপবেন। আমি তখন ছাত্র, অনার্সে পড়ি, তো আমরা বেশ কয়েকটা বন্ধু জুমার নামাজ পড়ে আসতেছি, তো দেখি যে এক লোক হাঁটতেছে আর পকেট টিপতেছে। আমার সন্দেহ হলো যে মসজিদে কিছু চুরি টুরি করছে কিনা। হ্যাঁ, এদিকে তুই পকেট টিপিস কেন? কবাই আমি না, দিছে দৌড়, দৌড়ায় ধরলাম, পকেটে হাত দিয়ে দেখি যে 10,000 টাকা। কোনো টাকা কার? কয় হুজুর আমার টাকা। এই টাকা আছে দেখি কতক্ষণ পর পরে পকেট টিপি। কয় হাজার টাকা? 10,000 টাকা। আর যদি 1 লাখ টাকা থাকতো পকেটে ছিঁড়ে গেল। টাকারে কোঠায় ঢুকায় দেখেন জাইঙ্গা 3টা পরে, 3টা শেষের তার পকেটে রাখছে টাকা। এরপরে ঘুমাইছে, পরে হাইজাকার হেটা কাইটা লয়ে গেছে। হ্যাঁ, দোয়া করতেছে, আল্লাহ হাইজাকারে আমারে বাঁচাইছে। আলী রাদিয়াল্লাহু আনহু বলতেন, দুনিয়া যত বাড়বে তত তোমার টেনশন বাড়বে, আর দিন যত বাড়বে তত তোমার হেফাজত হয়ে যাবে। যার দুনিয়া বেশি সে দুনিয়াকে পাহারা দিতে হয়, আর যার কোরআনের জ্ঞান বেশি কোরআনের জ্ঞান তাকে পাহারা দেয়। আল্লাহু আকবার। আপনার টাকা আপনাকে পাহারা দিতে হবে, আর কোরআন আপনার আমল আপনাকে পাহারা দেবে। সুবহানাল্লাহ। আমল আপনাকে পাহারা দেবে, আপনার উপরে যেন কোনো বিপদ না আসে। আমল আপনাকে পাহারা দেবে, আপনাকে যেন ডেঙ্গু না ধরে, আপনাকে যেন করোনা না ধরে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া মিন সাইয়্যিল পড়ে নেন। এই যখন পড়লেন, এটা আপনাকে পাহারা দিবে। আর যদি টাকা পয়সা রাখেন, ওই টাকা পয়সাকে আপনাকে কি করতে হয়? কি করতে হয়? পাহারা দিতে হয়। তারপরেও চোর ডাকাতের ভয় আছে না নাই? সেজন্য আল্লাহ বলছেন, যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। ইযা কুদিয়াতিস সালাত, যখন নামাজ শেষ হলো, ফান্তাশিরু ফিল আরদ। ইন্তিশার সূরা হাতাবে আরেকটা জায়গায় বলছেন, ফাইযা তুইমতুম ফান্তাশিরু, যখন কোথাও খাবা সাথে সাথে ওই বাড়ি ছেড়ে চলে যাও। খাওয়ার পরে ওই বাড়িতে বসে আড্ডা দিও না। কার কথা? কার কথা? আমরা যে বাড়িতে খাই সেই বাড়িতে বসে বসে কি করি? খাওয়াটা খুব মজা হচ্ছে, তো আরো একবার খান। এমন সুন্দর ভাত ভাবি রাঁধছে, শুধু খাইতেই মনে করে। ভাবি এটা শুনে ভিতর থেকে পায়েস পাঠাইছে, বিরিয়ানি পাঠাইছে। দেখে যত পাঠায় হে আরো তত না। খাওয়া শেষ, ফান্তাশিরু, ঘর ছেড়ে দাও। কারণ যে মহিলারা সারা রাত বসে বসে, সারা সকাল বসে বসে রান্না করেছে, তারা একটু রিলিফ পাবে, তারা একটু রেস্ট নিতে পারবে, ঠিক কিনা? ইসলাম কত বাস্তবসম্মত, কত যুক্তি, কত এভিডেন্স সম্পর্কিত ইসলাম। ইদা তুইমতুম, যখন খাওয়া শেষ, ফান্তাশিরু, ওই বাড়ি ছেড়ে দাও। আর বলেছেন, মসজিদে নামাজ শেষ, সালাম ফিরিয়ে বেরিয়ে যাও। সালাম ফিরিয়ে মসজিদে জিকির করো। কুল্লুন ইয়াখলাউ বিনাফসি, ইমাম মালিক বলেছেন, সালাম ফিরানোর সাথে সাথে ইজতিমাই আর কোনো কাজ নাই। কুল্লুন ইয়াখলাউ বিনাফসি, প্রত্যেকে নিজেকে নিয়ে ব্যস্ত হবে, নিজের তাসবিহ করবে, নিজের জিকির করবে, নিজে আল্লাহকে ডাকবে, নিজে আল্লাহর কাছে চাইবে। হ্যাঁ, ইমাম সাহেবের কাছে যদি কেউ এসে কিছু চায়, যেমন হুজুর ইমাম, আমি হুজুরকে গিয়ে বললাম, হুজুর আমার শরীর খারাপ, আমার জন্য দোয়া করেন, তখন তিনি আমার জন্য দোয়া করতে, কথা কর না কেন, দোয়া করতে পার। ولحم طير مما يشتهون وفاكهة مما يتخيرون ولحم طير مما يشتهون وحور عين كأمثال اللؤلؤ المكنون جزاء بما كانوا يعملون। আল্লাহ বলছেন, তোমাদেরকে পাখির গোশত খাওয়াবো।
খাওয়ার আগে যদি ফল খান শরীর ভালো থাকবে, কোনো রোগ হবে না শরীর। আগে ফল তারপরে খাবার, আগে ফল তারপরে পানি। কিন্তু আমাদের দেশে একটা মিথ্যা কথা চালু আছে, ভরা পেটে ফল, খালি পেটে, এটা একটা মিথ্যা কথা। কোরআন বলছে খালি পেটে ফল, খালি পেটে কি ফল। জান্নাতীদের খাওয়ার লিস্ট দিচ্ছেন আল্লাহ। আসহাবুল ইয়ামিন মা আসহাবুল ইয়ামিন ফি সিদরিন মাখদুদ ওয়া তালহিন মাদুদ ওয়া দিল্লিন মামদুদ ওয়া মাইন মাসকুব ওয়া ফাকিহাতিন কাসীরাতিন লা মাকতুআতিন ওয়া লা মামনুআ ওয়া ফুরুশিন মারফুআ। কষ্ট হচ্ছে? শেষ করে দিই না? শেষ করবো না? আসল পড়বেন কখন? আমারটা কিন্তু আমি সারিয়েছি, বুঝছো? আমারটা শেষ। আমি তো মুসাফির মানুষ, বাস কারবার সেরে ফেলছি একসাথে। আসর 4টার পরে তো গেলে উচিত হবে না। আসরের নামাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো সবচেয়ে আল্লাহর কাছে পছন্দনীয় কাজ কি? তিনি বলছেন আহাব্বুল আমাল ইলাল্লাহ, বুখারী বর্ণনা, আস-সালাতু আলা ওয়াক্তিহা। আল্লাহর কাছে সবচেয়ে ভালোবাসার কাজ হলো ওয়াক্ত মতো নামাজ আদায় করে দেয়া। সুম্মা আই বিররুল ওয়ালিদাইন, পিতামাতার খেদমত করা। সুম্মা আই, তারপরে কি? আল জিহাদ ফি সাবিলিল্লাহ। আমরা নামাজে যাব, মসজিদে যাব, জুমার দিন যাব, জুমার নামাজ আদায় করে আবার ময়দানে ছড়িয়ে পড়বো। আক্তাবু মিন ফাদলিল্লাহ। এইজন্য মসজিদ থেকে বের হওয়ার সময় আমরা বলি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, হে আল্লাহ আপনার কাছ থেকে আমরা করুণা চাই। আপনারা উঠলেন কেন? উঠছেন কেন? উঠেন না? আমি বলবো, মাহফিল কমিটি বলবে, আদব আছে একটা। উঠবেন না ইনশাআল্লাহ। তখন চলে আসেন ঘরে। ঘরে এসে যদি সুন্নত পড়েন, ঘরের 2 রাকাত সুন্নত, মসজিদের 4 রাকাত সুন্নতের সওয়াবের সমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার নামাজ যদি মসজিদে পড়তেন সুন্নাত, তাহলে 4 রাকাত পড়তেন। আর যদি ওই জুমার সুন্নত ঘরে পড়তেন কয় রাকাত? কয় রাকাত? 2 রাকাত। ঘরের নামাজের সওয়াব বেশি, শুধু ফরজ ছাড়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আফদালুস সালাতি সালাতুল বাইত ইল্লাল মাকতুবা, শুধু লিররিজাল, সবচেয়ে সওয়াবের নামাজ হলো ঘরের নামাজ, শুধু পুরুষের জন্য নয়, পুরুষের জন্য শুধু। আমরা এই সূরা জুমাটা পড়বো, আর জুমার দিন আমরা সূরা কাহফের আমল করব। আল্লাহর কাছে আমরা তৌফিক চাচ্ছি। একটু কাফারাতুল মাজলিস পড়েন, সুবহানাকা বলেন, সুবহানাকা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু।